অবস্থা, এত গরম, প্রচুর প্রচুর গরম, গরমে মাথা নষ্ট। আজকে যদিও ঈদের পরের দিন একটু বাইরে বেড়াইতে যাইতে চাইছি, এই যে একটু বেড়াইতে, মানে এরোর বাসায় সম্ভব হবে না মনে হয় না, যে পরিমাণ গরম, এই গরমে বের হওয়া অসম্ভব। তো দোয়া করবেন। আজকে গতকালকে থেকে আজকে শরীরটা অনেক ভালো, নামাজ পড়ে উঠলাম। আর এখানে মোটর চলতেছে, মোটরের শব্দ আসতেছে, এই জন্য কেউ কিছু মনে করবেন না। আর বাইরে যাব না, যদিও অনেক গরম, তো ঘরেই কাটাবো, অনেক গরম পড়তেছে যেহেতু। আর ঈদের পরের দিন কে কার কার এলাকায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাবেন। অল্প একটু বৃষ্টি হয়েছে, বেশি একটা বৃষ্টি যদিও হয় নাই। দোয়া রাখবেন সবাই আমার পরিবারটার জন্য, যাতে সুস্থ সবল থেকে সবাই এই সময়টা, এই ওয়েদারটা পার করতে পারি। এই সময়টা খুব খারাপ, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আর বড়দের, বয়স্ক মানুষের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায়। যে হসপিটালে কিন্তু এখন জায়গা নাই, মানুষের কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাইতেছে ডায়রিয়া হইতেছে, ঠান্ডা লাগতেছে, গরমে ঘেমে যায়। এই জন্য তো সবাইকে বলবো, যার যার ঘরে যারা গার্ডিয়ান আছে, যারা মুরব্বী আছে যেই সব ঘরে, তারা সবাই তাদের খেয়াল রাখবেন। আর ছোটো বাচ্চা যাদের ঘরে আছে, প্রচুর পরিমাণ ঘামায়, এই ঘামটা শরীরে ঘামতে দিবেন না। কেননা আমাদের রিলেটিভের ভিতরে প্রচুর পরিমাণ নিউমোনিয়া হয়, আর নিউমোনিয়া হইলে কিন্তু ফুসফুসে খুব সমস্যা হয়ে যায়, যেটা আমার মায়ের হয়েছে। আমি চাই না যে জেনে শুনে কেউ এই সমস্যায় পড়ুক। তো আপনারা এই সমস্যাটা অতিক্রম করতে হলে সবাই একটু সচেতন হন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।